doctor. Oh, doctor. আচ্ছা স্যার, মানুষ এত আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্জারি করে, আপনি হাতুড় করাতে কি করবেন? আরে বেটা বুঝছ নাই, এই মনে কর সবাই আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্জারি করে, আর আমি করি হাতুর, তারপর করাত, পিস্তল, চাকু যা আছে এটি দিয়া। ঠিক আছে, প্লাস দিয়া। এখন মনে কর আগের মানুষ তো এটি দিয়েই করতো, এখন নতুন ডিজিটাল যুগ হয়েছে, এসব তো আর আগের ঐতিহ্য তো ভোলা যাবে না, বুঝছ নাই? এই লেগে মনে কর আমি যে এই হাতুড়ি ডাক্তার হাতুড়ি দিয়ে বইয়া করছি, এই লেগাই আমি হাতুড়ি দিয়ে কাজ করি। বুঝতে পারছো ঘটনা? স্যার, মক্কেল তো অনেক এসে, ডাক দিমু? মক্কেল আইছে? আচ্ছা। ডাক দে ডাক দে ডাক দে। 1 নাম্বার রোগী আসেন। ওরে বাবা রে বাবা, একটা ভুড়ি তো বানালাইছো না, খাত বুঝেন না কা? বসেন। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা কি কোন? ডাক্তার সাহেব, পেটে অনেক ব্যথা, আপনার সাথে কথা কইতেও ব্যথা করতেছে, তারপরও আপনার কাছে আইলাম, কি করব? ও পেটের সমস্যা, তা তো ওই বইমিয়া বুঝেন নাই? এই যে একটা পেট বানাইছেন স্টেডিয়াম, ফুটবলের স্টেডিয়ামের মতো পেট বানাইছেন, এই আপনার পেটের সমস্যা মনে থেকে আমার হইব? ডাক্তার সাহেব, এটা আপনার স্টেডিয়াম কইতাছেন? এটা বানাইতে যে মেহনত করতে হইছে আমার। এখন আপনার যে সমস্যা, ঠিক আছে, এই সমস্যা ঠিক করতে হইলে মনে করেন এই যে আমার কাছে একটা ছুরি আর এই যে দুইটা ছুরি আছে, ঠিক আছে, এর দিয়ে আপনার পেট কাটটা ভালো মতো সমস্যা বাইর করে এলাম। আপনার কি ধরো রে, এবারে এটা তো পিঠ, পেট বাইর করবে না, তো সমস্যা পেটে। এ ভাই, এ কি করতাছেন? ধরেন ধরেন এ কি করতাছেন? ধরেন। কি যে পেট কেটে চিকিৎসা করতে হইব তো? ভাই, আপনার ঘরে যে অস্ত্রপাতি, এগুলা দেখে আমার পাতলা ভাই কেন পেটের ব্যথা, মাথা ব্যথা সব গেছে গে ভাই। স্যার, হয়তো গেল গা, লন বসেন, আরো রোগী আছে। রুগী আরো আছে? জি স্যার, বসেন। আগে একটা রুগী গেছে তো কি হয়েছে, যন্ত্রপাতি গুলো উঠাও। 2 নাম্বার রোগী আসেন। বসেন। নাম কি? সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? সালাম। আরে বাবা কইলাম তো ওয়ালাইকুম আসসালাম। নাম কি? ডাক্তার সাহেব, আমার নামই সালাম। ও, আপনার নামই সালাম, ঠিক আছে বুঝলাম। আপনার সমস্যা কি কোন? সমস্যা আমার না ডাক্তার সাহেব, সমস্যা তো আপনার। হ্যাঁ, কি কোন? আমার সমস্যা মানে? মানসি চেম্বার লইয়া ভাই হসপিটালে, আর আপনি চেম্বার লইয়া বসেন একটা মাঠের মধ্যে। আপনি আগে মাথার চিকিৎসা করেন, তারপরে মানুষের চিকিৎসা করেন। এই বেটা, আমি হলাম হাতুড়ি ডাক্তার। সব ডাক্তাররা তো মনে কর হাসপাতালে গিয়ে চেম্বার লয়। আমি যদি হাসপাতালে গিয়ে চেম্বার লইতাম, মানুষ কি আমার খুঁজে পাইতো? বুঝছ না এই ব্যাপারটা? জনসেবা করার লেগা যে কোনো জায়গায় বৈশা জনসেবা করা যায়, পথে হোক ঘাটে হোক পানি নিচে বইয়াও জনসেবা করা যায়, ঠিক আছে? আপনি আমার ইনসাল্ট করে কথা কইছেন, ঠিক আছে? আপনার মতো রোগীর আমি চিকিৎসা করতাম না। আরে আপনি কি চিকিৎসা করবেন? আপনার মতো ডাক্তারের চিকিৎসা আমার লাগবে না। স্যার, বাইর করে দেন, বাইর করে দেন, বাইরে। বাইর করে দেন। আরে আপনি কি আমারে বাইর করে দেবেন? আমি নিজেই বাইরে যাইতাছি। আপনারা অপমান করে যায়। আচ্ছা সমস্যা নাই, রোগী গেছে গেছে, পরের মক্কেল দ্বারা ডাক দেন। 3 নাম্বার পেশেন্ট আসেন। এই মিয়া, সালাম দিছেন নাকি নাম কইছেন? সালাম। আচ্ছা ঠিক আছে, বসেন। নাম কি? মোর নাম হইতেছে মোহাম্মদ সাকিব বিন রোজ মুর্তজা সাহেব রাসুল ইসলাম হিরণ চৌধুরী সাইমন খান আবিদ। মোর আসল নাম সাকিব অরূপ। এই মিয়া থামেন, এটা কি আপনার নাম কইছেন না আপনার পুরো 14 গোষ্ঠীর নাম কইছেন? বুঝলাম না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সমস্যা কি? কত সমস্যা কইতে কথা, বুকে ব্যথা, পেটে পোক, পুরা রোগ, খাইতে পাই না, গাগতর চামড়ায় কামড়ায়, হাঁপানি কাশানি অস্থির। ওরে বাপ রে, এরি এতটি রোগ না রোগের ফ্যাক্টরি? এত রোগের নাম শোনার আমার টাইম নাই, সংক্ষেপে কও। সংক্ষেপে কমু, হ্যাঁ হ্যাঁ সংক্ষেপে কোন, বুঝেন নাই ব্যাপারটা? সংক্ষেপে কোন, চালু কোন, টাইম নেই কিয়া। মোর রোগ হইলো ক খ গ ঘ উম চ ছ জ ঝ নিয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দ দন্ত ন। এই মেয়ে, আপনার কি মনে হয় আমি যে স্কুল খুললা বইছি? আপনি ক খ গ ঘ আমার শিখাইতেছেন, ব্যঞ্জন বর্ণ শিখাইতেছেন? কতে কানের গোড়ায় খাতে খাউ যায়, গতে গিলি উমতে জাগরাই ওঠে, চতে চোখে সানি চতে চোখে সানি, যতে যখন তখন জাগরণ নি, ততে টাকের উপর টিউমার, ততে ঠান্ডা জ্বর, আর নতে নারী। আরে হইছে হইছে, বুঝতে পারছি, আপনার এপিসি করতে হইব।
এবিসি করতে হবে, এটা আবার কি? মুই তো আলট্রাসাউন্ডের নাম শুনছি, ইসিজির নাম শুনছি, এবিসির নাম তুই নেই, এটা আবার কি? ও এবিসি মানে বুঝেন নাই? এতে এদিক ওদিক না তাকাইয়া ভিতে ভিজিটটা দিয়া শীতে এই জায়গাতে কাটতে পারেন। মোর তার কোনো ভিজিট টিজিট নাই, মুই কোনো ভিজিট টিজিট দিতে পারবো না। আপনি গাত্তারা মানি করতেছেন গিল্লিগা, তার মানে আপনি ভিজিট দিবেন না। এই কুদ্দুচ্চা, তাই মোর লগে টাহা নাই, এই বাসায় টাহা থুইয়েছি, টাহা লই আইতেছি। এই তো লাইনে আইছেন, বুঝেন নাই? জিনিস দেখলে সবাই লাইনে পড়ে। যান বাসে যান, চালু ভিজিট চালিয়ে আয়েন, যান। জানতে কুদ্দু ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, করেন। আর কানের পর থাপড়া দিও, আর কানের পট্টি ধরা দিও। শালার অনেক রোগী দেখছি, এই রকম জীবনের রোগী দেখি স্যার, দেখা। সেই লেভেলে একটা দূরে নিয়ে গেছে স্যার, একদম বর্ডার পার করাই দিছি। একদম ভালো হইছে। শালা ডাক্তারি করতেছি, জীবনে এরকম রোগী দেখি না ক্যা। কিরে কুদ্দুচ্চা, কি অবস্থা? এই তো স্যার ভালোই মোটামুটি চলছে। এই গাছতলায় বসা যাইবো না, বাসতলায় বসা যাইবো না, মানুষের দুনিয়ার কথা না রে। এই লেগে মনে করে এবার চাকাটা পাল্টা লাইছি। ওই গাছতলায় বাসতলায় না বইয়া, মাঠে মাঠে না বইয়া, একটা রাস্তা আছে, সামনে ক্ষেত আছে, ভালো একটা জায়গায় বইছি। কি আবার তার মানুষে কইতে পারবো না যে মাঠের ভিতরে বইছি কিল্লিগা, ঠিক আছে? লেগে বলতে আজকে মক্কেল টক্কেল আসেনি? হ্যাঁ স্যার আছে একটা। দে ডাক দে। ভাই আজকে 1 নম্বর রোগী আসেন। বসেন। আচ্ছা সমস্যা কি কোন? স্যার 3 দিন ধরে এমন জ্বর হয়েছে, মানুষে দেখে চোখে সরষার ফুল আর আমি দেখি চোখে গোলাপ ফুল। হ্যাঁ? জ্বর? আরে এটা তো কোনো ব্যাপারই না, আমি হলাম জ্বর স্পেশালিস্ট। 3 দিন ধরে অনেক ডাক্তার দেখাইছি স্যার, কিন্তু আমি সুস্থ হইতেছি না। এখন আমার বাঁচান স্যার, এখন আমি কি করবো? ওকে ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। আমার কাছে যত জ্বরের রোগী আইছে কেউ ভালো না হয়ে যায়নি। এক লোক আইছে 5 দিন হইলো জ্বর, আর কি করছি 5 দিন পানির ভিতরে চুবাই রাখছি, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে গা, ঠিক আছে? জ্বর কই গেছে কি খুঁজে পাই না। আর একজন আইছে 10 দিন হইছে জ্বর, আর 10 দিন পানিতে চুবাই রাখছি, 5 দিন ফ্রিজের ভিতরে ভরে রাখছি। এই 10 দিন পানি চুবাই রাখা, 5 দিন ফ্রিজে রাখা, আর সব অসুখ ভালো হয়ে গেছে গা। জ্বর পুরো যাইয়া মাথা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে গা। আর আপনার তো জ্বর আইছে, এটা কোনো ব্যাপার না। 3 দিনের জ্বর তো, এই 3 দিনের জ্বর মনে করেন যে আমার একবারই চলে যাইব, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? কুদ্দুচ্চা স্যার এর জ্বর কতখানি হইছে তো জানে না? জি স্যার। এর জ্বরটা আগে মাইপ পেলো, কয় ইঞ্চি জ্বর হইছে এটা আগে মাপতে হইব। একজন স্যার দেখছেন? এই মেয়ে আপনার যে জ্বর আইছে, ঠিক আছে, পুরা 19 ফিট জ্বর। এই জ্বর ভালো করতে হইলে আপনার কমপক্ষে 5 দিন মনে করেন ফ্রিজের ভিতরে ভরে রাখতে হইব। ওই ধর আর ফ্রিজের ভিতরে ঢুকাই ধর। আচ্ছা স্যার, আমার গায়ে কোনো জ্বর নাই, আমার ফিজুর রাখলা করে দেখেন, আমার গায়ে 1 ইঞ্চি জ্বর নেই, আমার ছাড়িয়ে দেন। কি আছেন আসেন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম, বসেন। কেমন আছেন? নাম কি? আমার জিজ্ঞাসা কি লেগা? এই নামটা রে কইয়া দে। ভাইয়ের নাম হইলো শাহিন, এই এলাকার বড় নেতা। নাম একজনের নাম আরেকজনে কয়। আপনার সমস্যা কি? আমি এলাম এই এলাকার বড় নেতা, এত মানুষে মাইনে ধরে খাই সবকিছু, মাগার খিদা মিটার না ডাক্তার সাহেব। খিদা কমাতে হইব, ওষুধ দেন ওষুধ দেন ওষুধ দেন। ওরে বাপ রে, এটা তো আপনার বিশাল খিদা। এই খিদার ওষুধ আমি দিতে পারবো না আপনারে, ঠিক আছে? আগে নিজের চরিত্র বদলাইতে হইব, তারপর আপনার এই খিদা যাইবো। আমরা কি ছোটখাটো ডাক্তার মনে করছেন? এই যে জ্বর, পাতলা পায়খানা, মাথা ব্যথা, যাই কন, সব রোগের ওষুধ আমার কাছে আছে, বুঝেন নাই? সব ওষুধ আমি ভালো করে লাই, সব অসুখ ভালো করে লাই। আর এই যে আপনার মতো যাগো খিদা বেশি, অগো অসুখ ভালো করার লেগে আমার কাছে জিনিস আছে, বুঝেন নাই? ওষুধ আছে। এই কি কইছস? তবে দাও মারতেছিস কেলা? হ্যাঁ তো রইছিটা কি? এই বেটা তুই আমারে চিনছ? আমি কে? হ্যাঁ আরে চিনা হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই, আমার পরিচয়টা বলে দিবি। আমি আই তোরে দেখ কালমু। আবার চায়া দেখে। এসব হাতুড়ি ডাক্তারের লগে পাঙ্গালিয়া লাভ আছে কম, ঠিক আছে? এগুলা ধার ধর ঠিক মতো দেস। জি স্যার দেই। আর মক্কেল টকেল দিয়ে একটা থাকলে ডাকবে, সমস্যা নাই, ঠিক আছে? ডাক্তার দোকান এই সব বন্ধ। ডাক্তার, তুই আমার দেখতে চাইছিলি না? আমি যে এই এলাকার কত বড় নেতা এটা গেলাম তুই জানোস না। এই মেয়ে তো আপনি নেতা হয়েছেন তো কি হয়েছে? আমি আবার কি করবো আপনি জানেন? আপনি জানেন আবার আমি কি করবো? তুই এমন কথা কইতেছস? তুই আজকে কি করবি এটা আমি দেখলাম, বুঝছস? কি করবি তুই? কি করবো বুঝছ নাই? তুই আমার চিনস, তুই টেবিল আলাইছস, আমি এই চেয়ার আলাইলাম, ঠিক আছে? আবার আমি কি করবো জানোস? আমি হইলাম হাতুড়ি ডাক্তার। আবার আমি কি করবো জানোস? আমি কি করবো? আবার আমি দৌড় দিব।